9 জুন 2024 ভারতবর্ষের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন। পণ্ডিত জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এছাড়াও আরও মন্ত্রীরা শপথ গ্রহণ করলেন। তাছাড়াও ছিল ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ। মোটামুটি দিনটা সব মিলে ভালোই যাচ্ছিল, কিন্তু একটা ঘটনা পুরো দিনটার পরিভাষাটাই বদলে দিল। বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে তীর্থার্থীপূর্ণ একটি বাস কাশ্মীরের রিয়াসি নামক জেলার আতঙ্কবাদীদের হামলার শিকার হয়। আতঙ্কবাদী দুষ্কৃতীরা প্রথমে বাসের ড্রাইভার ও সহকর্মীর উদ্দেশ্যে গুলি চালায়। সামাল দিতে না পেরে বাসটি খাদে গিয়ে পড়ে যায় এবং তারপরেও আতঙ্কবাদীরা বাসকে গুলি চালানো থামেনি। নিয়মিতভাবে তারা বাসের উপর গুলি চালায়। এখনও পর্যন্ত খবর অনুসারে 9 জন নিহত হয়েছেন। তার মধ্যে রয়েছে একটি 3 বছরের ছোট্ট শিশু, যেই বয়সে মাটি নিয়ে, কাদা নিয়ে, জল নিয়ে খেলার, সেই বয়সে সে মাটিতেই মিশে যায় সেই শিশুটি। শিশু, যুবক, বৃদ্ধ, পূর্ণবয়স্ক সকল শ্রেণীর মানুষই ছিল সেই বাসে। প্রশ্ন হচ্ছে তাদের দোষটা কী, তাদের উদ্দেশ্যটা কী ছিল? হয়তো কোনো মা বাবা তার ছেলে চাকরি পেয়েছে বলে যাচ্ছিল বৈষ্ণোদেবীর কাছে মানত ছিল। হয়তো কোনো দাদু ঠাকুমা তার নাতি নাতনির ভালো স্বাস্থ্যর উদ্দেশ্যে যাচ্ছিল। হয়তো কেউ তাদের ধর্মকে পালন করার জন্য তীর্থে বেরিয়েছিল। কী লাভ হলো, কী বা লাভ হয় এরকম নিরীহ সাধারণ মানুষকে মেরে? কিসের লড়াই, কিসের স্বাধীনতা? এরকম নিরীহ সাধারণ মানুষকে মেরে কী বা তারা পায়? কোথায় এখন সেই সব ব্যক্তিরা যারা ঠিক 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে অল আইজ ইন রাফা নামে হ্যাশট্যাগ চালাচ্ছিল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে? খুবই ভয়াবহ ঘটনা। নিহত সকল পরিবারের প্রতি আমার সমবেদনা। ভগবান তাদেরকে এই খারাপ সময়ে শক্তি দেখ, যাতে এই সময়টিকে তারা পার করতে পারে। এবং নিহত ব্যক্তিদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। এবং যারা আহত রয়েছেন তাদের সুস্থ হওয়ার আমি কামনা করি, জলদি তারা যেন সুস্থ হয়ে ওঠেন। এবং এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। শুধু এই ভিডিওটা নয়, এরকম ভিডিও যদি আপনারা আরও দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবে, অবশ্যই শেয়ার করুন, যাতে মানুষের চেতনা জাগে। ভাবুন তো কী পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছে, কতই ভয়াবহ ছিল সেই পরিস্থিতি। এই পরিস্থিতি যেন আপনাদেরও না আসে সেই কামনা আমি করি। ধন্যবাদ, ভালো থাকবেন।